এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার রিফর্ম না করতে হয়। ওয়ান স্টপ সার্ভিস হবে, বিদেশি যারা ইনভেস্ট করবে তাদেরকে সে সুযোগ দেওয়া হবে। প্রকৃতপক্ষে কি আমরা ওয়ান স্টপ সার্ভিস পেয়েছি? আমরা পাইনি। পাইলে তো ব্যবসা আমরা অনেক ভালো করতে পারতাম। আমরা যারা মাঝারি উদ্যোক্তা, আমরা যে ঠিকমতো কিস্তি দিতে পারছি না, দুইটার পরে আমাদের ঋণ খেলাপি করে দিবে, তাহলে আমরা কীভাবে চলবো? যে আমাদের এই জায়গাগুলো যে ত্রুটি বলা হচ্ছে, যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেসব জায়গায় বড় ধরনের গলদ আছে, সেখানে সবার আগে হাত দিতে হবে। তাতেই কি রাজনীতি পরিশুদ্ধ হবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর উপস্থাপনা করছেন। আর বিশেষ করে আমার বাম দিকে যিনি আছেন সাখাওয়াত হোসেন সায়ন্ত, উনি তো অ্যাকচুয়ালি সবারই খুব প্রিয় লোক, কারণ উনি স্পষ্ট কথা বলেন। আপনার প্রতি শ্রদ্ধা। এবং আমাদের তাজ ভাই ইয়াং, এনার্জেটিক, এবং ওনার বেশ কিছু তথ্যমূলক আমি শুনি বিভিন্ন বক্তব্যে, আমার কাছে ভালো লাগে। এই কারণে আজকে যে কেন জানি মনে হচ্ছে যে আজকের আমাদের যে পরিষদ, এটা খুব একটা স্ট্যান্ডার্ড একটা পরিষদ হচ্ছে, যে পরিষদের মাধ্যমে আমরা অনেক কিছু, এবং আমাদের যারা শ্রোতা আছে অনেক রাত জেগেও তারা দেখছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তো প্রকৃতপক্ষে আপনি আজকে যে কথা সংস্কার বা রিফর্ম, প্রকৃতপক্ষে এইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের সংস্কার, আমাদের রিফর্ম। এবং এটা কোন জায়গাতে কীভাবে বলবেন? এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার রিফর্ম না করতে হয়। এই কারণে আমি বলছি যে আমাদের আগে বলা হয় না যে ফার্সি ভাষায় কথা আছে যেটা, মাছের পচন ধরলে আপনার মগজতিকা হয়, আমাদের সেই পচন তো সেখান থেকে ধরেছে। সুতরাং আমাদের সংস্কার প্রয়োজন, অবশ্যই সংস্কার প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে। যেমন আমি ব্যবসা যেহেতু করি, আমি ব্যবসার কথাটা একটু বেশি বলতে চাই, কারণ ব্যবসাতে দেখা যায় যে রাজনীতিকরণটা বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যারা ব্যবসা করি কেন রাজনীতিতে যাব? আর যাওয়ারও অধিকার আছে, বাট গেলেও আমরা আমাদের যে ব্যবসায়ীদের পক্ষে, আমাদের দেশের অর্থনীতির পক্ষে আমরা কথা বলতে পারছি কিনা, সেই দিকে দেখে যদি আমরা এগোতে পারি, তাহলে আমি মনে করি সেই ধরনের রিফর্ম আমাদের দরকার। আমাদের রিফর্ম দরকার যারা যে আমাদের ব্যবসা করতে, যে আমাদের 8টা 10টা যে মিনিস্ট্রি আছে বা 8টা 10টা যে খাত আছে, সেখান থেকে আমাদের পারমিশন নিয়ে আমাদের ব্যবসা করতে হয়। এই পরিবেশের কথা যদি বলেন যে পরিবেশের ছাড়পত্র রাখবে, পরিবেশের ছাড়পত্র পাওয়া যায় না। আমি ইটিভি প্ল্যান করেছি, তারপর আমাকে পরিবেশের ছাড়পত্র দেয় নাই, বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে, দিবে, সময় নেবে, টাকা নেবে, বাট হোয়াই? এই যে আমরা পিছিয়ে যাচ্ছি। আমার এখানে আপনি ধরেন না যে ট্রেড লাইসেন্স আমরা করতে যাব, ঠিক একটা নতুন উদ্যোক্তা আছে, সে পড়াশোনা করে ব্যবসা করবে, তাকে প্রথমে ট্রেড লাইসেন্স করতে হবে, করুক, তারপরে তাকে 3000 টাকা আপনার সঙ্গে সঙ্গে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, আরও আনুষঙ্গিক আছে। এবং ওই যে ডিপার্টমেন্ট যে আছে, যারা ওই সিটি কর্পোরেশন আছে বা পৌরসভায় আছে, তাদেরকে খুশি না করলে সত্য কথা আমরা ট্রেড লাইসেন্সে আমরা পাই না। এখানে আমাদের বিগত সরকার সবসময় বলে আসছে যে ওয়ান স্টপ সার্ভিস হবে, বিদেশি যারা ইনভেস্ট করবে তাদেরকে সে সুযোগ দেওয়া হবে। প্রকৃতপক্ষে কি আমরা ওয়ান স্টপ সার্ভিস পেয়েছি? আমরা পাইনি। পাইলে তো ব্যবসা আমরা অনেক ভালো করতে পারতাম। এখন আমি কেন বলি যে কিছু বিদেশি গণমাধ্যম আমরা দেখি, একটা বৃহৎ দেশ আমাদের প্রতিবেশী, তাদের গণমাধ্যম যেভাবে আমাদেরকে পচাচ্ছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কেন যেভাবে আমাদের এক্সপোর্ট যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে, সেই এক্সপোর্টে কিন্তু প্রচণ্ড বাধা আসতেছে। আমাদের ইমেজটা পরিবর্তন করার জন্য, ইমেজটা বিল্ড আপ করার জন্য আমরা মনে করি, আমরা যারা এখানে বিশেষ করে ব্যবসায়ী যারা আছি এবং রাজনীতিবিদ যারা আছেন, বিশেষ করে আমাদের এই যে একজন রাজনীতিবিদ, ইনি আপনার একজন রিসার্চ ফেলো, তো ওনাদের কাছে আমাদের দাবি থাকবে কিভাবে আমাদের এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিচালিত করার জন্য ব্র্যান্ডিংটা সঠিকভাবে করা যায়। আমি আবারও বলছি, আমাদের প্রতিবেশী দেশ যেভাবে আমাদের বিপক্ষে কথা বলছে, যে এখন আফগানিস্তান হয়ে গেছে, তো এই ধরনের কথাবার্তা তো এটা আমার বহির্বিশ্বে আমাদের কাছে এটা ব্যাড একটা ইমপ্রেশন আসে। তো সুতরাং সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের এখানে বেশি সংস্কার দরকার, এবং আমাদের এই ব্যবসায়ীরা যারা আছে তারা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারে। বিশেষ করে আমরা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছে, আমরা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারি। বিগত হিস্ট্রিতে আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি যে বড় বড় কর্পোরেট যারা আছেন তারা প্রচুর লোন নেন, লোন তারা দেন বা না দেন জানি না, বাট আমরা যারা ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা, আমরা কিন্তু 90% আমরা পরিশোধ করি, তারপর আমরা চট করে আমরা কোনো রানিং ক্যাপিটাল হিসাবে পাই না। এখনই তো আমরা বলছি যে বাজেট গেল কিছুদিন আগে, বাজেটে আমরা যারা মাঝারি উদ্যোক্তা, আমরা যে ঠিকমতো
কিস্তি দিতে পারছি না, 2টার পরে আমাদের ঋণ খেলাপি করে দিবে, তাহলে আমরা কিভাবে চলবো? সেখানে বলছিলাম যে আমাদের রানিং ক্যাপিটাল হিসাবে আমাদের কিছু টাকা দেওয়া হোক ব্যাংকের মাধ্যমে, যেন আমাদের ব্যবসাটা সঠিকভাবে পরিচালিত করতে পারি। এতে বিগত সময়ে যে আমাদের যেভাবে আন্দোলনে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কিভাবে উঠব? তা আমরা চাই যে আপনারা যারা আছেন আসুন একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের যে ইমেজটা আমাদের বিল্ড আপ করতে হবে।